একবার ভাবুন তো, যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায়, বিপদের কালো মেঘ যখন জীবনটাকে ঘিরে ধরে, তখন কি আল্লাহর ওপর অবিচল বিশ্বাস রাখা সম্ভব? আজকের গল্পটা ঠিক এমনই এক যুবকের। পাহাড়ের কোল ঘেঁষেছিল ছোট্ট একটি গ্রাম, আর সেই গ্রামের এক কোণায় ভাঙা এক কুটিরে বাস করত রহিম নামের এক যুবক। দুনিয়ার ভোগ বিলাসের সাথে তার কোনো পরিচয়ই ছিল না। তার সম্পদ বলতে ছিল মাত্র গোটা বিশেক ছাগল আর আল্লাহর ওপর অটল এক বিশ্বাস। প্রতিদিন ভোরের আজান শুনেই তার দিন শুরু হতো। নামাজ পড়েই সে ছাগলের পাল নিয়ে বেরিয়ে পড়ত সবুজ ঘাসের খোঁজে। এই ছাগলগুলোই ছিল তার দুনিয়া, তার অসুস্থ মায়ের মুখে দুবেলা খাবার তুলে দেওয়ার একমাত্র উপায়। রহিম তার মায়ের সেবা করাকেই জীবনের সবচেয়ে বড় ইবাদত বলে মনে করত। গরিব হলেও রহিমের মনে ছিল এক অদ্ভুত প্রশান্তি। সে কখনো নিজের ভাগ্য নিয়ে আল্লাহর কাছে নালিশ করত না, বরং যা পেত তাতেই আলহামদুলিল্লাহ বলত। পাহাড়ের নিস্তব্ধতায় সে আল্লাহর সৃষ্টিকে দেখত আর মুগ্ধ হয়ে ভাবত, যিনি এই বিশাল আকাশ বানিয়েছেন, এই উঁচু পাহাড় আর ছোট ছোট ঘাসফুল সৃষ্টি করেছেন, তিনি নিশ্চয়ই আমার মতো এক সাধারণ বান্দাকে ভুলে যাবেন না। আল্লাহর ওপর এই তাওয়াক্কুল বা গভীর আস্থাই ছিল তার সবচেয়ে বড় শক্তি। গ্রামের সবাই রহিমকে তার সততা আর সরলতার জন্য খুব ভালোবাসত। ছাগলের দুধ বেচে যা আয় হতো, তাতেই মা ছেলের জীবনটা কোনো মতে চলে যেত। ছাগলগুলো যখন পাহাড়ের ঢালে চড়ে বেড়াত, রহিম তখন কোনো গাছের ছায়ায় বসে হয় কোরআন পড়ত, না হয় আল্লাহর জিকিরে ডুবে থাকত। তার জীবনটা ছিল শান্ত এক নদীর মতো, ধীর আর স্থির, আল্লাহর ইচ্ছার কাছে পুরোপুরি তাসলিম। সে ঘুণাক্ষরেও টের পায়নি এই শান্ত নদীতেই খুব শীঘ্র এমন এক ভয়াল ঝড় উঠতে চলেছে, যা তার ধৈর্যের সবচেয়ে বড় পরীক্ষা নেবে। সেদিনের শুরুটাও ছিল আর 10টা দিনের মতোই শান্ত। রহিম তার ছাগলগুলোকে নিয়ে বেরিয়ে পড়েছিল। পরিষ্কার আকাশ, মিষ্টি রোদ আর হালকা বাতাসে মনটা একদম ফুরফুরে ছিল। সে তার পালটাকে নিয়ে পাহাড়ের একটু ভেতরের দিকে গেল, যেখানে নরম সবুজ ঘাসের কোনো অভাব ছিল না। ছাগলগুলো মনের আনন্দে খাচ্ছিল, আর রহিম এক মনে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। কিন্তু বিকেল গড়াতে সব পাল্টে যেতে শুরু করল। পশ্চিম আকাশে দানা বাঁধতে শুরু করল কালো মেঘ। দেখতে দেখতে সেই মেঘ যেন পুরো আকাশটাকেই গিলে ফেলল। দিনের আলো হারিয়ে গিয়ে অকালেই সন্ধ্যার আধার নেমে এলো। রহিম বুঝল বিপদ ঘনিয়ে আসছে। সে তাড়াহুড়ো করে ছাগলগুলোকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। শুরু হলো মুষলধারে বৃষ্টি, সাথে দানবের মতো গর্জন করতে থাকা ঝড়ো বাতাস। বাতাসের শোঁ শোঁ শব্দে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। মুহূর্তেই চারপাশটা এক যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেল। পাহাড় থেকে তীব্র বেগে পানির ঢল নামতে শুরু করল। রহিম তার শেষ শক্তি দিয়ে চেষ্টা করছিল ছাগলগুলোকে আগলে রাখতে, কিন্তু পানির স্রোত এতটাই শক্তিশালী ছিল যে তার কিছুই করার ছিল না। একটা একটা করে ছাগল তার চোখের সামনে ভেসে যেতে লাগল। সে চিৎকার করে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু তীব্র স্রোতের সামনে তার সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। মাত্র কয়েকটা মুহূর্ত, আর তাতেই সব শেষ। ঝড় কিছুটা থামার পর রহিম দেখল সে একা দাঁড়িয়ে আছে। চারপাশে শুধু পানি আর পানি। তার 20টা ছাগলের একটাও নেই। তার সারা জীবনের সঞ্চয়, তার মায়ের মুখে খাবার তুলে দেওয়ার একমাত্র অবলম্বন, সব কিছু ওই সর্বনাশা ঝড় কেড়ে নিয়ে গেছে। সে বোবার মতো দাঁড়িয়ে রইল। বৃষ্টির পানি আর তার চোখের নোনা জল মিলেমিশে এক হয়ে গেল। তার মনে হচ্ছিল পায়ের নিচের মাটিটাও যেন সরে যাচ্ছে। এক নিমেষে তার পুরো দুনিয়াটাই শূন্য হয়ে গেছে। এই নিঃস্ব অসহায় অবস্থায় সে কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। বিধ্বস্ত শরীর আর ভাঙা মন নিয়ে রহিম তার খালি কুটিরে ফিরল। তার শরীর কাঁপছিল ঠান্ডায়, কিন্তু তার চেয়েও 1000 গুণ বেশি কাঁপছিল তার ভেতরটা। ছেলের এই অবস্থা দেখে তার বৃদ্ধা মা ভয়ে চিৎকার করে উঠলেন। যখন শুনলেন তাদের বেঁচে থাকার শেষ আশাটুকুও আর নেই, তখন তার চোখ বেয়েও নামল অশ্রুর ধারা। পুরো ঘরটা যেন ডুবে গেল এক অসহায় নীরবতায়। সেই রাতে রহিমের চোখে ঘুম এলো না। তার কানে শুধু বাজছিল ছাগলগুলোর অসহায় ডাক আর ঝড়ের ভয়াল গর্জন।
শয়তান তার মনে বারবার কুমন্ত্রণা দিচ্ছিল। তার মনে হচ্ছিল, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, সব সময় আল্লাহর ইবাদত করেছি, তাহলে আমার সাথেই কেন এমন হলো? আল্লাহ কি আমার দিকে ফিরেও তাকান না? এই ধরনের হাজারো প্রশ্ন তার বিশ্বাসকে যেন দুমড়ে মুচড়ে দিচ্ছিল। কিন্তু রহিমের অন্তরের গভীরে যে ঈমানের প্রদীপ জ্বলছিল তা এত সহজে নেভার ছিল না। সে শয়তানের কুমন্ত্রণাকে ঝেড়ে ফেলে নিজেকে বোঝালো, আমার আল্লাহ তো আমাকে আমার মায়ের চেয়েও ৭০ গুণ বেশি ভালোবাসেন। তিনি যাই করেন তার মধ্যেই কোনো না কোনো কল্যাণ থাকে, যা আমি এই ছোট্ট জ্ঞান দিয়ে বুঝতে পারছি না। এই বিশ্বাসটুকুই তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি জোগাল। সে উঠে গিয়ে সুন্দর করে উজু করে জায়নামাজে দাঁড়িয়ে গেল। গভীর রাতে যখন গোটা দুনিয়া ঘুমে বিভোর, তখন রহিম তার রবের সামনে সিজদায় লুটিয়ে পড়ল। তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না, শুধু অঝোর ধারার কান্নায় তার পুরো শরীরটা থরথর করে কাঁপছিল। অনেকক্ষণ পর সে যখন সিজদা থেকে মাথা তুলল, তখন 2 হাত তুলে আল্লাহর দরবারে বলতে শুরু করল। ভেজা গলায় সে বলল, ইয়া আল্লাহ, হে আমার রব, হে আর রাজ্জাক, হে সর্বোত্তম পরিকল্পনাকারী, তুমিই তো আমাকে এই ছাগলগুলো দিয়েছিলে, আবার তুমিই তা নিয়ে গেছ। আমার কোনো অভিযোগ নেই আল্লাহ, আমি জানি তুমি তোমার বান্দার জন্য যা করো তার মধ্যেই মঙ্গল থাকে। কিন্তু আল্লাহ, আমি যে বড় একা, বড় অসহায়, আমার বৃদ্ধা মা অভুক্ত। কাল সকালে আমাদের কি হবে আমি জানি না। আমার জ্ঞান, আমার শক্তি, আমার সম্বল সব কিছু শেষ। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি আমার সবটুকু ভরসা তোমার ওপর ছেড়ে দিলাম। আমি জানি না কোন পথে হাঁটব, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমাকে পথ দেখাবে। নিশ্চয়ই তুমি সর্বোত্তম কার্য সম্পাদনকারী। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট এবং তিনিই শ্রেষ্ঠ কর্মবিধায়ক। এই দোয়া করার পর তার মনটা এক অবিশ্বাস্য শান্তিতে ভরে গেল। সে তার সমস্ত ভার আর চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিয়ে এক গভীর ঘুমে তলিয়ে গেল। সে জানত না আরশের মালিক তার এই চোখের জলে ভেজা দোয়া কবুল করে নিয়েছেন এবং তার জন্য এমন এক পথ তৈরি করে রেখেছেন যা তার সব কল্পনাকে হার মানাবে। পরদিন সকালে রহিমের যখন ঘুম ভাঙল, তার মনে গতকালের সেই ভয়ঙ্কর স্মৃতিকা থাকলেও ভেতরে ছিল এক অবর্ণনীয় প্রশান্তি। তার মন বলছিল কিছু একটা হবেই, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে তা সে জানত না। সে তার মাকে ভরসা দিয়ে বলল, মা, আপনি একদম চিন্তা করবেন না, আমাদের রব আমাদের জন্য নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। কোনো পরিকল্পনা ছাড়াই সে ঘর থেকে বেরিয়ে পড়ল। ঠিক করল পাশের শহরে যাবে, যদি কোনো কাজ খুঁজে পাওয়া যায়। খালি পকেটে ক্লান্ত শরীর নিয়ে সে শহরের দিকে হাঁটতে শুরু করল। শহরে পৌঁছে সে দেখল চারদিকে মানুষের ভিড়, সবাই ছোটাছুটি করছে। এমন সময় তার চোখে পড়ল শহরের প্রধান চত্বরে কিছু মানুষ জটলা করছে। কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল। সেখানে গিয়ে শুনল শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী জনাব সুলেমানের একটি ঘোষণা। তার খুব প্রিয় আর বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া একটি বাজ পাখি হারিয়ে গেছে। যে ব্যক্তি সেই বাজ পাখিটিকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে পারবে তাকে তিনি 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন। এই ঘোষণা শুনেও রহিমের মনে কোনো লোভ জাগল না। সে ভাবল, এটা আর এমন কি। সে আনমনে শহরের অলিগলিতে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে শহরের প্রায় শেষ মাথায় একটা পুরনো মসজিদের কাছে এসে পৌঁছাল। ক্লান্ত হয়ে সে মসজিদের দেওয়ালের ছায়ায় একটু বসল। ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। তাকিয়ে দেখল মসজিদের উঁচু মিনারের এক কোণায় কি সুন্দর একটা বাজ পাখি বসে আছে। পাখিটার পায়ে একটা চামড়ার ফিতা এমনভাবে জড়িয়ে গেছে যে সে উড়তে পারছে না। রহিম পাখিটাকে দেখেই চিনে ফেলল, এ তো সেই ব্যবসায়ীরই হারানো বাজ পাখি। তার রাখাল জীবনের অভিজ্ঞতাটা ঠিক এই সময়েই কাজে লাগল। সে জানত কিভাবে পশু পাখিদের সঙ্গে নরম আচরণ করতে হয়। সে খুব সাবধানে ধীরে ধীরে মিনারের দিকে উঠতে শুরু করল। পাখিটা প্রথমে ভয় পেলেও রহিমের শান্ত আচরণ দেখে স্থির হয়ে রইল। রহিম পরম মমতায় পাখিটার পায়ের বাঁধন খুলে দিল এবং তাকে কোলে নিয়ে নিচে নেমে এলো। এরপর সে সোজা চলে গেল ব্যবসায়ী সুলেমানের প্রাসাদে। যখন সে বাজ পাখিটা বণিকের হাতে তুলে দিল, বণিকের খুশির কোনো সীমা রইল না।
তিনি রহিমের সততা আর সাহসের প্রশংসা করলেন। কথা মতো তিনি রহিমকে 1000 স্বর্ণমুদ্রা ভর্তি একটি থলে উপহার দিলেন। রহিম প্রথমে এত বড় পুরস্কার নিতে ইতস্তত করছিল, কিন্তু বণিক তাকে বললেন, এটা তোমার সততার পুরস্কার, আল্লাহই তোমাকে এর জন্য বেছে নিয়েছেন। স্বর্ণমুদ্রাগুলো হাতে নিয়ে রহিম আল্লাহর শুকরিয়ায় মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল। সে এবার স্পষ্ট বুঝতে পারল আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করেছেন। তিনি তার সামান্য ছাগলগুলো নিয়ে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার বিনিময়ে তাকে যা দিলেন তা তার হারানো সম্পদের চেয়ে হাজার হাজার গুণ বেশি। আল্লাহ তার রাখাল জীবনের সাধারণ একটা দক্ষতাকে এমন এক অসাধারণ উপায়ে কাজে লাগালেন যা সে কোনোদিন ভাবতেও পারেনি। এটাই ছিল আল্লাহর সেই কুদরতি পরিকল্পনা। 1000 স্বর্ণমুদ্রা নিয়ে রহিম যখন গ্রামে ফিরল, তার মা তো তাকে দেখে অবাক। রহিম তাকে সব ঘটনা খুলে বলল। মা ছেলে দুজনেই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারছিল না। এই অর্থ দিয়ে তাদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেল। কিন্তু এত সম্পদ পেয়েও রহিম এক বিন্দুও বদলে গেল না। সে আগের মতোই নম্র, বিনয়ী আর আল্লাহ ভীরু রয়ে গেল। সে প্রথমেই গ্রামের মসজিদটা মেরামত করার জন্য বড় একটা অংশ দান করল। গ্রামের যত গরিব, এতিম আর অসহায় মানুষ ছিল, তাদের সবার দিকে সে সাহায্যের হাত বাড়াল। রহিম একটা বড় জমি কিনে সেখানে ছাগল আর ভেড়ার এক আধুনিক খামার তৈরি করল। তার রাখাল জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে অল্পদিনেই সেই খামারকে এক সফল প্রতিষ্ঠানে পরিণত করল। গ্রামের অনেক বেকার যুবক তার খামারে কাজ পেল। রহিমের এখন শুধু একজন রাখাল রইল না, সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে সম্মানিত আর ভালোবাসার মানুষ। কিন্তু এত কিছুর পরেও সে তার অতীতকে ভোলেনি। সে প্রায়ই বলতো, আমি তো সেই রাখালই আছি, এই যা কিছু দেখছেন তা আমার নয়, সবই আল্লাহর দান, আমার কাছে রাখা আমানত মাত্র। তার সম্পদ যত বাড়তে লাগল, আল্লাহর প্রতি তার কৃতজ্ঞতা আর বিশ্বাস ততটাই গভীর হতে লাগল। সে মন থেকে উপলব্ধি করেছিল সেই ভয়ঙ্কর ঝড়টা তার জন্য কোনো অভিশাপ ছিল না, বরং তা ছিল আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক রহমত, যা তাকে পরীক্ষা করার জন্য এবং তার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্যই এসেছিল। প্রিয় ভাই ও বোনেরা, রহিমের এই গল্প আমাদের এক অসাধারণ শিক্ষা দেয়, আর তা হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখার শক্তি। বিপদ আপদ, দুঃখ কষ্ট আমাদের জীবনেরই একটা অংশ। যখন আপনার জীবনের পথগুলো কঠিন মনে হবে, যখন চারদিক অন্ধকার দেখবেন, তখন রহিমের মতো করে 2 হাত তুলে আপনার রবকে ডাকুন। আপনার চোখের পানি আর হৃদয়ের আকুতি দিয়ে তার কাছে চান। বিশ্বাস রাখুন, তিনি আপনার ডাক শুনছেন এবং আপনার জন্য এমন এক উত্তম পরিকল্পনা করে রেখেছেন যা আপনার কল্পনাকেও হার মানাবে। কারণ তিনিই তো ওয়াদা করেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই তো স্বস্তি রয়েছে। সূরা আল ইনশিরাহ 6। এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে আল্লাহর এই সুন্দর বার্তাটি ছড়িয়ে দিন। ইসলাম সম্পর্কে এমন আরও অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে তার পরিপূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন।